সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ানের ক্ষমতার দাপটে খুলনায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করে তার পালক পুত্র আবুল কালাম আজাদ ওরফে আজাদ শেখ। ট্রাক শ্রমিক থেকে হয়েছেন শত কোটি টাকার মালিক। ভৈরব নদে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে উত্তোলন করতেন বালু। এছাড়া চাঁদাবাজি, জমি দখল সহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর মুন্নুজানের সাথে আজাদ শেখও আত্মগোপনে চলে যান। মা ও পালক ছেলের বিচার দাবি করেছে ভুক্তভোগীরা। আজিজুল ইসলামের ক্যামেরায় খুলনা থেকে মোহাম্মদ আবু তোয়েবের পাঠানো রিপোর্ট। শুধু বেগম মুন্নুজান সুফিয়ান নয়, তার পালক ছেলে আবুল কালাম আজাদ ওরফে আজাদ শেখেরও ছিল খুলনায় আধিপত্য। ট্রাক শ্রমিক থেকে রাতারাতি বনে যান কোটিপতি। সবই হয়েছে তার আশ্রয়দাতা বেগম মুন্নুজান সুফিয়ানের আশীর্বাদে। ভৈরব নদকে তার পৈতৃক সম্পত্তি ভাবতেন আজাদ। ড্রেজার বসিয়ে নদ থেকে বালু উত্তোলনে ছিল না কোনো বাধা। গণপূর্ত বিভাগের সংরক্ষিত এলাকার দেয়াল ফুটো করে খুলনা যশোর মহাসড়ক ও রেললাইনের তলদেশ দিয়ে পাইপ নিয়ে গেছে মহেশ্বর পাশা আরাংঘাটা এলাকায়। সবই হয়েছে প্রশাসনের নাকের ডগায়। এছাড়া জলাশয় ভরাট করে আবাসিক এলাকা তৈরি, চাঁদাবাজি, জমি দখল, ভয়ভীতি দেখিয়ে আবাসিক ভবন দখলসহ নানা অভিযোগ মুন্নুজান সুফিয়ানের পালক পুত্রের বিরুদ্ধে। মুন্নুজান সুফিয়ান তাকে আর কি শেল্টার দিত, কয়েকশো কোটি টাকার ব্যবসা করছে এবং তার এই টাকার যে একটা গরম, টাকার যে একটা তোড়, সে টাকার তোড়ে সে মোটামুটি কাউকে মানুষ হিসাবে গণ্য করে না। তারা ক্ষমতায় থাইকা এতদিন ক্ষমতার আসলে আমাদের দৃষ্টিকোণ থেকে এটা সম্পূর্ণ ক্ষমতার অপব্যবহারই করছেন। আওয়ামী লীগের নেতৃত্বে স্থানীয় লোকরা এখানে করছে, এটা তাদের তো আমার কোনো কথা শুনে নাই। আমাদের ওয়ালও ভেঙে ফেলছে। আপনারা দেখবেন যে আমাদের এটা তো ঠিক না, যে আমাদের একটা সরকারি প্রতিষ্ঠান এখানে ওয়াল ভাঙবে, এটা তো ঠিক না। খুলনার রেলগেট এলাকায় ভৈরব নদ তীর ঘেঁষে প্রায় 25 একর জমির উপর গণপূর্ত বিভাগের নিজস্ব গোডাউন ছিল আজাদের নিয়ন্ত্রণে। সংরক্ষিত এলাকা হয় জনসাধারণের প্রবেশ ছিল নিষেধ। একটু দূরে বেগম মুন্নুজান সুফিয়ানের বাসভবন। তবে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করলেন আজাদ। এটা আমি করি নাই, তো এটা তো আপনার ওরা যারা কাজ করছে তারা করছে, ব্যবসা করি না এখন আমি, ঠিক আছে বুঝছেন, আমি আর এই ব্যবসা করতেছি না। ভৈরব নদে অবৈধ ড্রেজার অপসারণে কয়েকবার চিঠি দেয়া হলেও মুন্নুজানের দাপটে আজাদ বালু উত্তোলন বন্ধ করেনি বলে জানালেন গণপূর্ত বিভাগের এই প্রকৌশলী। একবার অপারেশন করেছিলেন, আমি যেটা নিয়ে শুনেছিলাম। পরবর্তীতে আবার রিসেন্টলি তারা আবার পাইপ স্থাপন করেছেন এবং পরবর্তীতে আমার এসডি মহোদয় ভিজিট করেছেন এবং প্রতিবেদন দাখিল করেছেন। আমরা পুনরায় আমার চিঠি দিয়েছি। আজাদের অবৈধ সম্পদের অনুসন্ধান করে দ্রুততা জব্দ করার দাবি জেলাবাসীর। এনটিভি নিউজ ডেস্ক। যমুনা ইলেকট্রনিক্সের সুপার এক্সচেঞ্জ অফারে 1-এর ভিতর 3 পুরনো বদলে নতুন নিন। যমুনা ইলেকট্রনিক্স।